নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পাট শাক। পাট শাকটা আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করব। পাট শাক এইভাবে রান্না করলে আমার খেতে খুব বেশি ভালো লাগে। সবাই কিভাবে এই শাকটা রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার রেসিপিটি কেমন লেগেছে তাও জানাবেন। চলুন রান্নাটা শুরু করি। রান্নার প্রথমেই আমি এখানে রান্নার তেল দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখানে সরিষা ফোড়ন। সরিষা ফোড়নটা আমি একটু বেশিই দিয়েছি। এই রান্নাতে যত বেশি সরিষা ফোড়ন দেওয়া হবে তত বেশি ঘ্রাণটা সুন্দর আসবে এবং খেতে খুব বেশি ভালো লাগবে। সরিষাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে আদাটা তেলের সাথে ভেজে নিব। আদাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা ছিটে আসবে। এই ক্ষেত্রে আপনারা ঢাকনাটাও ব্যবহার করতে পারেন। ঢাকনা ব্যবহার করলে দেখা যায় তেলটা ছিটে না, সাথে আদাটাও ভালোভাবে ভাজা হয়ে আসে। আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি পাট শাকটা কুচিয়ে রেখেছিলাম, ওই শাকটা আমি দিয়ে নিয়েছি। আপনারা পাট শাকটা একটু কুচিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে করে নিয়েছি ওভাবে। তো পাট শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে শাকটা একদমই নরম হয়ে আসবে। শাকটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো আমি পরিষ্কার করে মাঝখান দিকে টুকরো করে 1 টুকরো 2 টুকরো এরকম করে আমি ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা আমি ঠিক এভাবে ছক্কার মতো করে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। এই তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উল্টে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমি সম্পূর্ণ মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আস্তে আস্তে করে সম্পূর্ণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা উল্টে আমি এখানে ঠিক এই কাপে 3 কাপ জল দিয়ে নিয়েছি, কারণ জলটা একটু বেশি দিব। এখানে যেহেতু কাঁঠাল বিচি আছে, তাহলে কাঁঠাল বিচিতে অনেকখানি জল টেনে নেয়, সেজন্য জলটা একটু বেশি দিব। আর এই রান্নাটা একটু পাতলা ঝোলের মতো করেই করতে হবে, সেই হিসাবে আমি এখানে 3 কাপ জল দিয়ে নিয়েছি। জলটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ রান্নাটা সেদ্ধ হয়ে আসার জন্য। রান্নাটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ, মানে একদমই কম, 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিবেন, এতে করে রান্নার স্বাদটা খুব বেশি ভালো লাগবে। যেহেতু মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়োতে সামান্য একটু চিনি দিতেই হয়, এতে করে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন রান্নাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। এই গরমে ঠিক এমনটা তরকারি যদি খাওয়া হয় তাহলে পেটটা যতটা ভালো থাকে শরীরটাও তত ভালো থাকে। একদম কম মশলায় অল্প উপকরণে খুব দারুণ একটা রান্না। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। আর এই রান্নাটা আপনারা বাসায় অবশ্যই করে খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে। নমস্কার।